অনেকদিন পর সময়টা বেশ ভালো কাটলো জানো দেবী। আচ্ছা, এই যে আমি মাঝে মাঝে আসি, এতে কি অরণ্য রাগটা করে? তোমার ইচ্ছে করলে তুমি আসবে। বুঝলাম, তার মানে রাগ করে। আর তুমি ভরসা দিচ্ছ সামনে, তাই তো? হেরে যাচ্ছিলে। গেলে গেলে ভালোই হতো, সেই সুযোগে কালকে একবার আসতে পারতাম। সুযোগ নিয়ে আসতে হবে কেন তোমায়? তুমি তো এমনিই আসতে পারো। দেবী, একটা কথা মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে জানো। আসলে বয়স হচ্ছে তো। কি কথা? তুমি কি আমায় ঘেন্না করো? না, করুণা করো? যখনই তোমার কাছে এসেছি তুমি কখনো ফেরাও নেই। আমার ছাত্রছাত্রীদের আসার সময় হয়ে গেছে। এড়িয়ে গেছো। দেবী, অনেকদিন তোমার গান শুনিনি। গান তো আমি আর গাই না। ওই ছাত্রছাত্রীদের শেখাবার জন্য যতটুকু ততটুকুই। যখন একা একা ভাবি, পুরোনো সব কথা মনে ফিরে ঘুরে আসে, তখন মনে হয় তোমার কাছ থেকে আমি যত কিছু নিয়েছি, কোনো মানুষ কারোর কাছ থেকে অত নিতে পারে না। কি হলো কি তোমার? তুমি কি ভালো গান গাইতে, লোকে কত বাহবা দিত। আর আমার আমার খালি মনে হতো তুমি কত দূরে চলে যাচ্ছ আমার কাছ থেকে। তাই আমি ফরমান জারি করলাম যে তুমি আমাকে ছাড়া আর কাউকে গান শোনাতে পারবে না, সাধারণের সামনে গান গাইতে পারবে না। আর তুমি সেই থেকে কখনো সাধারণের সামনে গান করো। আমি আমার কোনো প্রমিস রাখিনি, কিন্তু তুমি তোমার প্রত্যেকটা প্রমিস রেখেছো। আমি তো সব ব্যাপারে তোমার কাছে হেরে বসে আছি। থাক না এসব কথা, ভালো লাগে না। কিন্তু তুমি ছাড়া কাকেই বা বলো বল? ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, মেয়েটার একটা বিয়ের সম্বন্ধ এসেছে জানো। ভাবছি এগোবো। তো সব যদি ঠিকঠাক থাকে, ওকে একবার তোমার কাছে নিয়ে আসো। তুমি ওকে একটু আশীর্বাদ করো, কেমন? আসি। সাবধানে যেও। শোনো, মালুদা তোমার যত্নার্থী করে তো? আসার সময় যাকে আমার দেখভাল করার দায়িত্ব দিয়ে এসেছিলে, সে তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করে।
বলছিস তুই? না 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 মা, না না না। সব কি বলেছে তোকে? কার কথা বলছিস তুই তখন? দুষ্টু? কি বলেছিস? ঠিক আছে, আমিও তোমাদের সবাইকে দেখে নেব। আমাকে অপমান করা, আমাকে খারাপ খারাপ কথা বলা, আমিও তোমাদের দেখে নেব, তোমাদের সবাইকে দেখে নেব। কি ব্যাপার রাজা? এরকম ভর সন্ধ্যাবেলায় তুমি ভাই বাড়িতে বসে সূর্যটা কোন দিকে উঠলো শুনি? তোর কি আজ কিছু হয়েছে ছোটদা? কি হবে? বাজে কথা বলিস না তো। এমা না না, বাজে কথা নয় ভাই। দুপুরবেলা ভাতগুলো তুমি নাড়াচাড়া করে উঠে গেলে, এতদিন বাদে আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হলো, তুমি তো ভালো করে খেলেই না। কি ব্যাপার বলো তো? তোমার শরীর টরীর খারাপ হলো না তো? বাবা, না। আমায় বলো না। কিছু হয়নি। বৌদি, এটা অন্য কেস। এটা পাতির শরীর খারাপের কেস না। খুব পাকা হয়েছিস না? না না, তাহলে আসলে কেসটা কি সেটা বলো। কি হয়েছে ভাই? কোথাও কিছু ঘটিয়েছো নাকি? তোমাদের খেদে কোনো কাজ নেই না? মানে হাতে অঢেল সময় আছে আজ। ও, আজকে বাড়িতে মেজ বৌদি নেই বলে মনে খুব পুলক জেগেছে না তোমাদের? কথা ঘোরাস না ছোটদা। তোর কি হয়েছে আমি জানি। কি জানিস? কি জানিস কি তুই? আহা, রেগে যাচ্ছ কেন ভাই? না মানে সত্যি যদি কিছু জানার মতন হয়ে থাকে তাহলে বলো। কি মনে করো কি নিজেকে? পৃথিবীর শুধু সব লোক তোমাকে অ্যাটেনশন দেবে বলে জন্মেছে, নাকি এই পৃথিবীতে এসে তুমি আমাদের একেবারে কেতার্থ করে দিয়েছো? যাও তো, মানে কেটে পড়ো এখান থেকে। ভাবলাম অনেকদিন বিকেলে বাড়িতে থাকা হয়নি, আজকে একটু বিশ্রাম নিই। তার কি আর উপায় আছে? চাই, আমি ক্লাবেই চাই। জিজ্ঞেস করছিলিস না কি জানি? কি জানি বলবো ছোটদা? বল, কি জানিস বল না। একটা মেয়েকে তুই এইভাবে ইনসাল্ট করতে পারলি ছোটদা? সকলের সামনে ওর গাড়িটাকে তুই... না না ভাই, কাজটা কিন্তু তুমি মোটেই ঠিক করোনি। ওই পাড়া শুদ্ধ লোকের সামনে একটা মেয়েকে তুমি এরকম ভাবে অপমান করতে পারলে? ছি ছি ছি, বেচারিকে একেবারে কাঁদিয়ে দিলে ভাই। তাও কি আর জেসে মেয়ে, রাজকন্যে বলে কথা। এইসব কথা তোরা কে বলো তোমাদের? সোর্স কখনো ডিক্লেয়ার করতে আছে বল? তবে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনেই বলছি। বড্ড বাজে কথা বলতে শিখে গেছিস কিন্তু। পড়াশোনা নেই? ক্লাবে থেকে কেউ ডাকতে এসেছিল? বলবো কেন? দূর, তোরা না। শোন, তোর বন্ধুরা যে প্ল্যানটা করেছে না, সেটা আরো খারাপ। প্ল্যান করেছে মানে? কি প্ল্যান করেছে? সেটাও বলবো না। আহা রাজা, রাজা শোনো, তুমি রাম ঝুটছো কেন বাবা? দেখো, বন্ধুরা যে প্ল্যানই করে থাকুক না কেন, তাতে তোমার কি? আমার আর কি? দেখো বৌদি, পড়াশোনা করিনি, তার চাকরি বাকরি নেই, সারাদিন রাস্তায় বল পিটিয়ে ঘুরে বেড়াই। লোকে দেখলে তো পকেটে ছেলে বলবেই। লোকের আর কি দোষ? বখাটে ছেলে? কে তোমাকে বখাটে ছেলে বলেছে শুনি? রুম্পেন ননসেন্স ইডিয়েটের দল, শিক্ষিত মূর্খ, দিন নেই রাত নেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ওই ওই মেয়েটা বলেছে বুঝি? ছি ছোটদা, এটা খুব অন্যায়। এত সাহস, তোকে বকাতে বললো?
আশ্চর্য, কেউ কিছু বলেছে আমি বললাম? আমি তো নিজেই নিজের কথা বলছি, মানে আমি নিজে যা তাই বলছি, এতে অন্য কারোর কথা উঠছে কেন? না রে মুন্নি, কেসটা বেশ সিরিয়াস বলে মনে হচ্ছে। শোনো বৌদি, কাল সকালে কিন্তু আমার সমরেশ বাবুর ছেলের সঙ্গে দেখা করতে যাওয়ার আছে। দাদার একটা কাঁচা শার্ট একটু বের করে রেখো তো, কাজটা যদি হয়ে যায়। আমার কিন্তু এই কাজটা একদম পছন্দ না। কি রে ছোটদা, তুই ওদের দোকানে সেলসম্যানের কাজ করবি? আমার যেরকম যোগ্যতা সেরকমই তো কাজ করবো বল। আর কাজের মধ্যে থাকলে কেউ আমাকে আর কাজে ছিল বলবে না। না মানে নিজেরই আর নিজেকে বকাটে বলে মনে হবে না। দি, বুঝলাম কিছু তো একটা হয়েছে ভাই। দাদা, হ্যাঁ? জ্বর কমেনি তো? ও দাদা, একটুও কমেনি। সে কখন ওষুধ দিলেন, এখনো কমলো না কেন? উফ, কি কষ্ট পাচ্ছে মেয়েটা। দিব্যি ভালো মেয়ে, কি রাজহাজ করে ফিরলো বলুন দেখিনি। তারপর থেকে মুখে ওই এক কথা, এখানে থাকবো না গো, এখানে থাকবো না গো। তারপর এই কাণ্ড। ও দাদা, দাদা রাতে যদি জ্বর আবার বাড়ে? ভয় নেই, আমি তো আছি। একটু সময় নেবে, ঘুমোচ্ছে ঘুমো। বৌদি এখনো ফিরছে না বলুন দেখিনি। কতবার তো পড়ে না। বৌদি ফিরলে কি করতো? মানদা, তোমার সাথে একটু কথা ছিল। আসছে। দুশু তো বড় হয়েছে, বিয়েটা দিতে হবে। একটা ভালো সম্বন্ধ এসছে, ভাবছি এগোবো। কি বলছেন দাদা? এখনই ও মেয়ে যে এখনো নিজেরটাই নিজে ভালো করে বুঝে উঠতে পারে না, পরের বাড়ি গিয়ে সব সামলাবে কি করে? ছেলে ডাক্তার, বিয়ের পর বউকে নিয়ে লন্ডন চলে যাবে। আর তোমার দুশু তো বরাবরই বিদেশে যাওয়ার ইচ্ছে। কত দূরে চলে যাবে? কতদিন পরে পরে দেখতে পাবো? ও দাদা, আমি তাহলে থাকবো কি নিয়ে? আরে কথা বললেই কি হয়ে গেল? মেয়ের যা মর্জি, রাজি হলে তবে তো। যাই হোক, তুমি সুযোগ বুঝে কথাটা পেড়ে রেখো। সে বলবো, অবশ্যই বলবো। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, মেয়ের আমার এতে মত হবে না। আসলে মানদা, বিয়েটা দাঁড়িয়ে থেকে দিয়ে যেতে পারলে। এসব এসব কি অলক্ষণে কথা বলছেন বলুন দেখিনি। না মানদা, ডাক্তার তো বুঝতে পারছি, ভেতরে ভেতরে একটা ভাঙচুর চলছে। আপনি আজকাল বড্ড বেশি অনিয়ম শুরু করেছেন কিন্তু। সেই সুযোগ তুমি আর দিলে কই? তোমার বৌদির নির্দেশ তো একেবারে অক্ষরে অক্ষরে পালন করে চলেছ। তিনি যে মানুষ নন দাদা, তিনি যে দেবী। তার নির্দেশ মানতে পারলে যে বড় পুণ্য হয়, তাই সে পুণ্য করার লোভটুকু আমি ছাড়তে পারি না। আজ গিয়েছিলাম। গিয়েছিলেন? ও দাদা, ও দাদা, আমার অন্ন কেমন আছে? হ্যাঁ, অন্ন ভালো আছে তো? আর বৌদি, বৌদির শরীর টরীর সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক তো? ইস, আমি যে কতদিন দেখি না ওদের। তোমার অন্যের সঙ্গে আমার দেখা হয়নি। আমি ও বাড়িতে যাবো শুনেই সে বাড়ি ছেড়ে চলে গেছে। আর তোমার বৌদি ভালো আছে কি মন্দ আছে, বাইরে থেকে তাকে দেখে কিছু বোঝা যায়?
দেখি তুমি আমার কথাটা একটু মাথায় রেখো। বলবো দাদা, বলবো বই কি, বলতে তো হবেই। মেয়ে যে, তাকে তো পরের ঘরে পাঠিয়ে দিতেই হবে, আজ অথবা কাল। বলবো দাদা, আমি ঠিক বলবো। তবে তবে এত সহজে রাজি করাতে পারবো কিনা তা কিন্তু বলতে পারি না। তুমি খুব খারাপ, খুব পচা। তুমি আমাকে কাঁদিয়েছো। আমি আর এখানে থাকবো না, কিছুতেই থাকবো না। আমি এখান থেকে চলে যাব। বিশ্বাস করো, আমি তোমায় কাঁদাতে চাইনি। তুমি আর কখনো আমাকে দেখতে পাবে না, কখনো না। আমিও তোমাদের সবাইকে দেখে নেব। আমাকে অপমান করা তো, আমাকে খারাপ খারাপ কথা বলা তো, আমিও তোমাদের দেখে নেব। তুমি কেন আমাকে অপমান করো? কেন? কেন তুমি আমাকে অপমান করো বলো? কেন অপমান করো? কেন কেন কেন? কেন অপমান করো তুমি? সব সময় তুমি আমাকে কেন অপমান করো? কি হয়েছে? কেন অপমান করো তুমি আমাকে? কি হয়েছে? দুষ্টু, ও দুষ্টু, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? কিছু না তো। জ্বরটা তো ছাড়েনি। মা, মা কি হয়েছে মা? মা ভয় পেয়েছিলে? হ্যাঁ, ভয় পেয়েছিলে? হ্যাঁ? তাহলে স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখছিলে? কি স্বপ্ন দেখছিলে মা? জানি না। ওরে বাবা রে, কি আচ্ছা আচ্ছা, ওরে বাবা রে। কি স্বপ্ন দেখলাম আমি? কেন দেখলাম?